আবেদনের সব আনুষ্ঠানিকতা শেষ, পরীক্ষায় উত্তীর্ণ, ফি পরিশোধ সবকিছু সম্পন্ন করেও মাসের পর মাস, এমনকি বছর পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না লাখো গ্রাহক। লাইসেন্সের জন্য বিআরটি এর কার্যালয়ে ঘুরতে ঘুরতে ভোগান্তি বাড়লেও মিলছে না সমাধান। কারণ বর্তমান স্মার্ট কার্ড ছাপানোর জন্য নেই কোনো কার্যকর ঠিকাদার। আগের ঠিকাদারের মেয়াদ শেষ হওয়ার পর সময় মতো নতুন ঠিকাদার নিয়োগ দিতে পারেনি বিআরটিএ। সংকট কাটাতে নতুন করে দরপত্র আহ্বান করা হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে জট কাটছে না। বিআরটিএর তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 15.5 লাখ ড্রাইভিং লাইসেন্সের কার্ড ছাপার অপেক্ষায় রয়েছে। নতুন দরপত্রের শর্ত অনুযায়ী বছরে প্রায় 16,85,000 কার্ড ছাপানোর কথা থাকলেও প্রতি মাসে গড়ে আরও 50,000 নতুন ও নবায়ন আবেদন জমা পড়ছে। ফলে নতুন ঠিকাদার এলেও অপেক্ষার তালিকা কমানো কঠিন হতে পারে। বিআরটিএ বলছে উন্নত মানের স্মার্ট কার্ড তৈরিতে খরচ পড়ে প্রায় 280 থেকে 300 টাকা, অথচ সরকার নির্ধারিত মূল্য 150 টাকার মধ্যে হওয়ায় ঠিকাদাররা আগ্রহ দেখাচ্ছে না। এর আগে 2021 সালে এমন সংকট তৈরি হলে গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। সেই পদ্ধতিতে না গিয়ে এবার নতুন দরপত্রের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেছে বিআরটিএ। আগামী 29 জুলাই দরপত্র খোলার পরই জানা যাবে কার হাতে যাচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স তৈরির দায়িত্ব। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।